হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর এটা হচ্ছে 25শে মে আমাদের বাপের বাড়ি পাড়ায় কালী পুজো হয়। ওটা আমাদের কালী পুজো বলতে গেলে বেশিরভাগ আমরা সবাই বলি গ্রামের মেয়ের বিয়ে, এক রাতের পুজো হয়। তো সেটা উপলক্ষে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটির সংসার। সকালবেলা গঙ্গা স্নান করতে গেছিলাম, তো সেটারই ক্লিপ কিছু নেওয়া হয়েছে। এই যে সকালবেলা সবাই মিলে গঙ্গা স্নান করতে গেছি আমাদের উত্তরপাড়ায়। তো তার কতটা ভিড় দেখুন, খালি সবাই গঙ্গা স্নান করতে এসেছিলো। তো তার জন্য গেছিলাম, আমরাও গেছিলাম মায়ের পুজো। আমরা প্রত্যেক বছরই মায়ের কাছে গঙ্গা স্নান করে জল ঢালার নিয়ম আছে, হেঁটে যাওয়া হেঁটে আসা। আর ওই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। আর এইদিকে দেখুন কি সুন্দর সূর্যটা উঠেছিল, সেই সময়তেই সবে সবে সূর্যোদয় হচ্ছিল। তো তাই জন্য ভালো একটু ক্লিপ আপনাদের জন্য নিয়েই নিই। আর এটা হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার সময় আমাদের এখানে নিয়ম হচ্ছে, ঠাকুর আনতে যাওয়া হয় বক্স নিয়ে। তো এই যে সৌনক আর সৌনকের বন্ধু সংকেত দুজনে মিলে নাচছে। এটা কিন্তু বেশি দিনের ছোট বড় নয়, এরা 6 দিনের ছোট বড়। সংকেত সৌনকের থেকে 6 দিনের বড়, আর ও সৌনক ওর থেকে 6 দিনের ছোট। তো দুজনে মিলে এই যে ডান্স করছে দু ভাই। বেশ ভালোই হয় এই দিনের পুজোটার জন্য। আমরা বলতে গেলে অপেক্ষা করে থাকি পুরো একটা বছর ধরে, যে এই পুজোটা হবে। আর একটু বড় করে যেহেতু হয়, সারা রাতের ব্যাপার থাকে। আর সবচেয়ে বেশি ভালো লাগে, আমাদের তো সবার বিয়ে হয়ে গেছে বলতে গেলে বেশিরভাগই। তো সবাই সেই দিনটা একসাথে হওয়া, একসাথে আনন্দ করা। এই যে বাচ্চারা এতটা আনন্দ করতে পারে, পড়াশোনা নেই, একটা দিনের জন্য ছুটি। তো একটা আলাদাই মজা বলতে গেলে। এই যে নাচানাচি করছে সব কিছু, এই যে ওর বোন এলো, ওর বোনের সাথে ডান্স করছে, এখানে এরা দিদিরা ডান্স করছে। তো একটা দিন আমরা প্রচুর মজা করি। এই দিনটা অপেক্ষায় আমরা বলতে গেলে সবাই বসে থাকি যে কবে মায়ের পুজোটা হবে আর কবে আমরা একটু আনন্দ করতে পারবো। আর সবচেয়ে বড় মজাটা লাগে সবার সাথে বসে ওই গল্প করা, সারা রাত ধরে আড্ডা মারা, হাসাহাসি ইয়ার্কি, যত এক বছরের কথা জমে থাকে সেইগুলো সমস্তটা শেয়ার করা, ওইটা বেশি ভালো লাগে। আর মায়ের পুজোটা হচ্ছে আজ এবছর নিয়ে হলো 74 বছর পূর্ণ হলো, 74 বছর হলো। তো মায়ের পুজোটা আসলে হয়েছিল, মা দিয়েছিলেন স্বপ্ন দিয়ে, আমাদের মা এসেছিলেন তখন। 74 বছর আগে আমাদের এই গ্রামে একটা মহামারী শুরু হয়। তো সেই জন্য মা স্বপ্ন দেয় যে তোরা পুজোটা কর, আমার কোনো তাহলে মহামারীটা কেটে যাবে। তো মাকে, আমাদের মায়ের মা মন্দিরটা ঠিক নেই, আমাদের মায়ের পাতাই আছে হচ্ছে একটা শান পাতা আছে, সেটা আপনাদেরকে একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদেরকে শেয়ার করব পরে। এটা আমি নিতে পারিনি যেহেতু প্যান্ডেল করা ছিল। তো রাস্তা চৌমাথার মধ্যে মাকে পাতা আছে। এই যে বক্স আর এত সবাই যায় পুরো পাড়া, এটা আমার বোন হয়, শুধু পাড়া শুদ্ধ লোক আমাদের মাকে আনতে যাওয়া হয়। ছোট থেকে বড় কেউ বাদ থাকে না মাকে আনতে যাওয়ার সময়। আর সংকেত আর এ তো নেচেই যাচ্ছে, এদের মনে আনন্দ আলাদাই একটা ব্যাপার, যেদের মনে আনন্দ। এই যে এটা ওর দুই দিদি, সৌনকের দুটো দিদি, এটা আমার দাদার মেয়ে, দুটোই আমার দাদারই মেয়ে। আর এই যে ওটা বোন, এটা আমার ছোটদার মেয়ে হয়, এটা সংকেতের ছোট মামুর মেয়ে। এটা বোন হয়, ওর ছোট্ট বোন। বনুকে খুব ভালোবাসে, বনু দিদি এদের ছাড়াও কিচ্ছু বোঝে না ও। বেসিক্যালি মামার বাড়ি আসি এদের জন্য, আর বনু দিদি এদেরকে নিয়ে থাকার জন্য এখানে আসে আরও। আর খুব মজাও পায় এখানে আসলে, আসলে এরা একই বয়সী পেয়ে যায় না। আর ওখানে থাকে একটু একা পড়ে যায়, ওই জন্য ওর ওখানে ভালো লাগে না। এটা হচ্ছে ওর মামু, মামুর কাঁধে উঠে একটু ডান্স হচ্ছিল। এখানে সবার আদরের বলতে গেলে, খুবই আদরের। তো ওই জন্য মামুর কাঁধে উঠে ডান্স করছিল, সেটা একটু নিয়ে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এটা আমার ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধু। ওই যে বললাম সবার সাথে দেখা হয়, সবাই এই দিনটায় আসে আনন্দ করে। তো সবাই এসেছিলো, এখানে বক্স রেডি হচ্ছিলো ঠাকুর আনতে যাওয়ার জন্য, সবাই আমরা দাঁড়িয়েছিলাম। আর ও নিচে ওর মতে আছে, ও ঠিক নিচে নিচ্ছে, সবার সাথে আনন্দ করে নিচ্ছে, ওর নাচা বন্ধ নেই। এই যে নাচতে নাচতে লাস্টে হাঁপিয়ে গিয়ে ঘেমে গিয়ে জামা খুলে কোমরে বেঁধে নিয়েছে, তবু রেস্ট নেবো না, নাচতে হবেই, নাচলে হবে না, না নাচলে হবে না, থামা যাবে না। ওই যে একাই নেচে যাচ্ছে, ওর কাউকে দরকার নেই, এবার চলে যাচ্ছে ওর দিদিয়ার কাছে। আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি, হাত ছেড়ে ছেড়ে পালাচ্ছে, এত ভিড় তো টেনশনও হচ্ছে যদি কোথাও পড়ে যায় বা কোথাও লেগে যায়। ওই যে দিদির সাথে নাচছে, আমি গানগুলো দিতে পারিনি, কপিরাইট যদি পড়ে যায় সেই ভয়ে। তো ওই জন্য নিজের ভয়েসটাই দিলাম। আর কেমন লাগছে তোমরা প্লিজ কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো, কিন্তু কেউ লাইক করো না, প্লিজ একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এত কষ্ট করে ভিডিও বানাই, বুঝতেই তো পারো, একটা ছোটো বাচ্চাকে সামলে ভিডিও বানাই। তো ওই যে ও নেচেই যাচ্ছে ওর মতে, সবাই নাচছিলো এখানে, কেউ বাদ নেই, সবাই ডান্স করছে, সব ছোট থেকে বড় সবাই ডান্স করে এটাতে।
যে মেয়ে বা ছেলে কেউ নাচবো না, না সবাই ডান্স করে, সবাই এনজয় করে এই পুজোটাতে। এই পুজোটার অপেক্ষায় তো আমাদের সবারই বসে থাকা বলতে গেলে। এই যে এবার মা চলে যাচ্ছে, মাকে আনার পরে ভিডিওটা নেওয়া হয়নি কারণ তখন রেডি ফেডি হতে চলে গেছিলাম, সারা রাত এখনো ভিডিও নেওয়া হয়নি। আর এই যে মায়ের এবার যাওয়ার সময় হয়ে গেছিলো, ভোর তখন 4টে অলরেডি বেজে গেছে, আমরা সারা রাত বসেছিলাম। আর আমাদের এখানে নিয়মই হচ্ছে মা আসে বক্সের আওয়াজে এবং মা যায় হচ্ছে ঢাকের তালে সবার মাথায় চেপে। সবচেয়ে বড় দেখতে ভালো লাগে মা সবার মাথায় করে যায়, এ মাকে নিয়ে যায়, ও মাকে নিয়ে দৌড়ায়। এই যে দেখতেই পাচ্ছেন সবাই মায়াকে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি দেখতে ভালো লাগে দেখুন এই সকালের ওয়েদারটা এত সুন্দর হয়ে থাকে, মানে ধারণার বাইরে। তার মধ্যে মায়ের মুখটা অসাধারণ দেখতে লাগে। কিন্তু এই যে মন খারাপও হয়ে যায়, এক রাতের ব্যাপার, মা এলো আর চলে গেল, বলে না মেয়ের বিয়ে, ওই রকমই একটা ব্যাপার হয়ে যায় যে মেয়ের বিয়ে। আমাদের পাড়ার মেয়েরই বিয়ে এটা, আমাদের পাড়ার রানী ইনি বলতে গেলে, গ্রামের রানী, আমাদের গ্রামের রানীর বিয়ে হলো, গ্রামের রানী চলে গেল। আবার অপেক্ষা 1 বছর ধরে, এখন থেকেই বলতে গেলে প্ল্যানিং হয়ে গেছে সামনের বছর কী কী হবে না হবে। যেহেতু 75 বছর পূর্ণ হবে তো একটু ইচ্ছে সবারই বড় করে করার, তো ওই জন্য সামনের বছরের প্ল্যানিংও বলতে গেলে শুরু। এই যে মাকে ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে এবার জলে নামানো হবে। তো মন খারাপ তো সবারই হচ্ছিলো এই এক রাতের ব্যাপারে। এবার আজকে সবাই যে যার বাড়ি, আবার সেই একা একা সেই একটা সংসারের চাপ, যে যার কাজ নিয়ে ব্যস্ত, আবার 1 বছর পর আবার দেখা, কত কথা জমে থাকা। তো ওই যে মাকে বরণ করা হয়ে গেল, এবার মা চলে যাবে মায়ের ভোলে বাবার কাছে, সেটাকে বলা যায় মায়ের ভোলে বাবা। ভোলে বাবাও তো অপেক্ষা করে বসে আছে মায়ের জন্য। এই যে সব আস্তে আস্তে নামছে জলেতে, মাকে নামাচ্ছে, এবার মা চলে যাবে। সবচেয়ে বেশি মন খারাপ এটাতেই লাগে যে 1 বছর ধরে অপেক্ষা করে থাকি, মানে কতক্ষণে সময় কেটে যায় এইটুকু সময়টা। অন্যদিন যেন এই একটা দিন কাটতে না কত সময় লেগে যায়, মনে হয় কাটছে না কাটছে না। আর এই কালকের দিনটা চোখের নিমিষে কেটে গেল, কিছু বুঝতেই পারলাম না, কিছু বুঝতেই পারলাম না, চোখের নিমিষে কেটে গেল একটা দিন। যে মাকে জলে নামানো হচ্ছে, সব আস্তে আস্তে জলে নামছে। আর আমাদের এখানে সবাই মাকে একদম জলে নেবে মাকে একদম শুইয়ে দেয়, যে ফেলে দেবো বা কিছু ওটা করে না। এই যে সব এবার জলে নামছে আস্তে আস্তে, মাকে চলে যাচ্ছে। এই যে মাকে নামানো হয়ে গেছে, এবার মাকে আস্তে আস্তে শুইয়ে দেবে, মা মায়ের জায়গায় চলে যাবে। এই যে পুজো হয়ে গেলে এবার আমরা আমাদের যে যার বাড়ি ফিরবো, যে যার সংসারে ফিরবো। আবার 1 বছর ধরে মায়ের জন্য অপেক্ষা করে বসে থাকবো, মা আবার আসবে আমাদের কাছে। মাকে ভাসিয়ে দিয়ে বাড়ি ফেরার সময়, এটা আমার ছোট্টবেলাকার বন্ধু, আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি, তো ওই জন্য আমরা বাড়ি ফিরছি এবার দুজনে মিলে। ও কিছু বকবক করছিল আপনাদের সাথে, তো সেই ক্লিপটা দেওয়া হয়নি আর। আর হ্যাঁ, আজ একটা ঝড় ওঠার কথা আছে, হবে কি না এখনও তো আপাতত শুরু হয়নি, এখন আমি ড্রাইভিং করছি, এখনও শুরু হয়নি। তো ওই যে ওইটাই ও বলছিল যে একটা ঝড় ওঠার কথা আছে, আপনারা একটু সাবধানে থাকবেন, কেউ ঘর থেকে বেরোবেন না, দরকার ছাড়া তো অন্তত বেরোবেন নাই, ঘরে থাকবেন, বাচ্চাদেরকে সামলে রাখবেন। তো চলুন, টাটা বাই বাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।